Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is an address to the Odia devotees by His Holiness Jayapataka Swami Maharaj on April 12th, 2025 in Sridham, Mayapur, India. Pangong langhayate girim Yatridhatalan Shri Gurum Dinatarinam Shri Chaitanya Ishwaram Hare Sat Sat. Mayapur Vrindavan Trust meeting at Sasila. তো মায়াপুর বৃন্দাবন ট্রাস্টের মিটিং এখন শেষ হলো, তাই আমি আসতে চেয়েছিলাম আপনাদের সকলের সাথে দেখা করার জন্য। তো আজি মায়াপুর এবং বৃন্দাবন ট্রষ্ট মিটিং শেষ হলা, তেণু মু বর্তমান আসছি আপনাମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। হরি বল। আমরা অত্যন্ত খুশি যে আপনারা ওড়িশা দেশে প্রচার করছেন। আমরা অত্যন্ত খুশি যে আপনারা ওড়িশা দেশে প্রচার করছেন। মু অত্যন্ত খুশি যে আপনারা মানে ওড়িশা দেশের প্রচার করছেন। হরি বল। চৌদ্দশ বছর মহাপ্রভু এখানে ছিল। 24 বছর মহাপ্রভু এখানে ছিল। 24 ବର୍ଷ পাই মସିହା পাই মহাপ্রভু এঠারে রহিଥିଲେ। 6 বছর তিনি সারাভারত দক্ষিণ পশ্চিম উত্তর বিভিন্ন জায়গায় গেছেন। 6 বছর তিনি সমগ্র ভারত, দক্ষিণ পশ্চিম উত্তর ভারত বিভিন্ন জায়গায় গিয়েছেন। 6 বছর পাই মহাপ্রভু দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত সমস্ত জায়গায় যাইଥିଲେ। 8 বছর তিনি ছিলেন ওড়িশাতে। 18 বছর তিনি ছিলেন উড়িষ্যাতে। 18 বছর পাই সে রহিଥିଲା ওড়িশায়। হরি বল। তো 18 ବର୍ଷ ମହାପ୍ରଭୁ କେବଳ ଓଡ଼ିଶାରେ ହିଁ ରହିଛନ୍ତି। এবং সেখানে প্রত্যেক দিন জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথের মহাপ্রসাদ পেতেন। সেখানে প্রত্যেক দিন তিনি জগন্নাথ দেবের দর্শন করতেন এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেতেন। ତ ମହାପ୍ରଭୁ ପୁରୀ ରହିବା ସମୟରେ ପ୍ରତିଦିନ ସେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତି ଏବଂ ଜଗନ୍ନାଥଙ୍କର ଶ୍ରୀ ମହାପ୍ରସାଦ ସେବନ କରନ୍ତି। এখন অন্তিম ওনার লীলা অনেকটা গোপনীয়। এখন অন্তিম ওনার যে লীলা অনেকটা গোপনীয়। ତ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ଶେଷ ଲୀଳା ଏ ଅତ୍ୟନ୍ତ ଗୋପନୀୟ ବା ଗୁପ୍ତ ରହିଛି। কৃষ্ণ কিন্তু তিনি ভক্তরূপ আসতে চেয়েছেন, তাই জন্য তিনি রাধারানী অঙ্গ সাথে মিলেছেন। তিনি কৃষ্ণ কিন্তু তিনি ভক্ত রূপে আসতে চেয়েছিলেন, তাই তিনি রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি এক তনু হয়ে তিনি
এসেছিলেন। তো মহাপ্রভু যে ଥିଲେ ସ୍ୱୟଂ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣ, ସେ ଯେହେତୁ ଆସିବା ପାଇଁକି ଚାହିଁଛନ୍ତି ଏବଂ ଗୋଟିଏ ଶରୀରରେ ରାଧା ଏବଂ କୃଷ୍ଣ ରୂପରେ ଭକ୍ତ ରୂପରେ ସେ ଆସିଛନ୍ତି। রুক্মিণী দেবী বলেছেন আপনি সব কিছু জানেন। রুক্মিণী দেবী কৃষ্ণকে বলেছিলেন যে আপনি সব কিছু জানেন। ରୁକ୍ମିଣୀ ଦେବୀ ଭଗବାନ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ କହିଛନ୍ତି ଯେ ଆପଣ ତ ସବୁ କିଛି ଜାଣିଛନ୍ତି। ব্রহ্মদেব কি করছেন, সত্যলোক মহাদেব কি করছেন, কৈলাস সবই জানেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কি চলছে আপনি জানেন। ব্রহ্মাদেব কি করছেন সত্যলোকে, মহাদেব কি করছেন কৈলাসে, সব কিছু আপনি জানেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে আপনি সব কিছু জানেন। এটা তো সকলে বুঝতে পারল। হ্যাঁ, যে ব্রহ্মা କ'ଣ କରୁଛନ୍ତି ବ୍ରହ୍ମଲୋକରେ ଏବଂ ଶିବଜୀ କୈଳାସରେ କ'ଣ କରୁଛନ୍ତି ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଦେବଦେବୀ ମାନେ ସାରା ବ୍ରହ୍ମାଣ୍ଡ କେମିତି କ'ଣ ଚାଲିଛି ଏସବୁ କିଛି ଆପଣ ଜାଣିଛନ୍ତି। কিন্তু একটা জিনিস জানা না, কিন্তু গোটে জিনিস আপন জানি না। কিন্তু গোটে কথা ଆପଣ জাଣିନାହାନ୍ତି। আমি জানি, আমি জানি, রাধারানী জানে, রাধারানী জানেন, আপনি জানেন না। আপনি জানেন না। ମୁଁ ଜାଣିଛି, ରାଧାରାଣୀ ଜାଣିଛନ୍ତି, କିନ୍ତୁ ଆପଣ ଜାଣି ନାହାନ୍ତି। চেষ্টা କରୁଛନ୍ତି ତ ମୋଟାମୋଟି ହେଇଯାଉଛି, କିଛିଟା ଏପଟ ସେପଟ ହଉଛି। ଆଉ ମୁଁ କିଛି କିଛି ଓଡ଼ିଆ ଜାଣୁଛି। চেষ্টা করছে উড়িয়া বলার জন্য। ମୁଁ କିଛି କିଛି ଓଡ଼ିଆ ଜାଣୁଛି, আমি অল্প অল্প ଓଡ଼ିଆ জানি। তো কৃষ্ণ আশ্চর্য হয় না। তো কৃষ্ণ আশ্চর্য হয়নি, তো ভগবান কৃষ্ণ আশ্চর্য হয়েছেন। তো ভগবান এটা শুনি সারা পরে রুক্মিণীଙ୍କର কথা শুনি ভগবান কৃষ্ণ আশ্চর্য হয়ে গেলে কিছু আছে যে উনি জানেন না, যে এমন কিছু আছে যে উনি জানেন না। তো এমতি কিছু বস্তু রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ জাননাহান্তি। কি জানে না, তো তিনি জিজ্ঞাসা করলেন কি জানি না। তো সে পচারুচন্তি, ভগবান পচারুচন্তি যে মু কোন জানিনি। দেবী বলেন আমার ভক্ত আপনাকে বহুত ভালোবাসে, আপনার ভক্ত কি প্রকার প্রেম করে সেটা আপনি জানেন না। আপনার ভক্ত আপনাকে ভালোবাসে, আপনার কত ভালোবাসে এবং আপনার ভক্ত কি প্রকারে আপনাকে প্রেম করে সেটা আপনি জানেন না। তো রুক্মিণী দেবী কହୁଛନ୍ତି যে ଆପଣଙ୍କର ভক্ত যে ଆପଣଙ୍କୁ କେତେ ଭଲ ପାଆନ୍ତି ବା ଆପଣଙ୍କୁ କେତେ ପ୍ରେମ ବା ଶ୍ରଦ୍ଧା କରନ୍ତି ଏଇ କଥାଟା ହିଁ ଆପଣ ଜାଣିନାହାନ୍ତି। কৃষ্ণ বলেছেন জগতে যে আমি কলিযুগে আসব ভক্ত রূপে। কৃষ্ণ তখন বললেন সেই দ্বারকাতে যে আমি কলিযুগে ভক্ত রূপে আসব। তো সেই দ্বারকার এই ভগবান শ্রীকৃষ্ণ সেতরে চিন্তা কলে কোন যে মু কলিযুগরে ভক্ত রূপে অবতীর্ণ হবি। হরি বল। তিনবার বলেছেন। তো ভগবান তিনথর কহিছন্তি সত্য 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 আমি আসব, সত্য 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 আমি আসবই। তো এটা কেবল ত্রিবার সত্য করি কହୁଛି যে ମୁଁ ଆସିବି 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 এই প্রকারে তিনথর করে সে কহিছন্তি। কৃষ্ণ আসছে ভক্ত রূপে চৈতন্য মহাপ্রভু
কৃষ্ণ এসেছেন ভক্ত রূপে, চৈতন্য মহাপ্রভু রূপে। তো ভগবান শ্রীকৃষ্ণ আসছেন ভক্ত রূপে, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। আমি বলছিলাম 24 বছর ছিল বাংলা, আমি বলছিলাম যে 24 বছর ছিলেন বাংলায়। তো ମୁଁ ଯେଉଁ କଥା କହୁଥିଲି ଯେ 24 ବର୍ଷ ଭଗବାନ ଏଇ ବଙ୍ଗଳାରେ ବା ବଙ୍ଗଳା ରାଜ୍ୟରେ ରହିଛନ୍ତି। তিনি গৃহস্থ লীলা করলেন। তো ভগবান গৃহস্থ লীলা ମଧ୍ୟ ସମାପନ କରିଛନ୍ତି। কিন্তু উৎকল যেতে হলে তিনি সন্ন্যাস নিয়েছেন। কিন্তু উৎকল যেতে হলে তিনি সন্ন্যাস নিয়েছেন। তো উৎকଳ ଯିବାକୁ ଚେଷ୍ଟା କରିଥିଲେ ବା ଉତ୍କଳ ଯିବା ପାଇଁ ମନସ୍ଥ କରି ସେ ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। এবং জগন্নাথপুরীতে তিনি রইলেন। এবং জগন্নাথপুরীরে মহাপ্রভু অবস্থান করলে। পুরীতে তিনি যে লীলা দেখায়নি পশ্চিমবঙ্গ অনেক তিনি দেখেছেন। এবং পুরীতে তিনি যে লীলা দেখাননি পশ্চিমবঙ্গে অনেকটা তিনি তা দেখিয়েছেন। তো পুরীরে মহাপ্রভু ଯେଉଁ লীলা ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଦେଖେଇ ପାରିନାହାନ୍ତି, ତ କିନ୍ତୁ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ସେଇ লীলা କରି ସେ ସମସ୍ତଙ୍କୁ ଦେଖେଇଛନ୍ତି। আমি চাই যা উৎকলের ভক্ত তারা সবাই কৃষ্ণ প্রেম মহাপ্রভু কৃপাতে পেয়ে যাবে। আমি চাই যারা উৎকলবাসী আছেন তারা সকলেই মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন। তো ମୁଁ ଇଚ୍ଛା କରୁଛି পেয়ে যাবেন ଯେ ଯେ ଉତ୍କଳବାସୀ ଯେଉଁମାନେ ସବୁ ଅଛନ୍ତି ସେମାନେ ଯେମିତି କୃଷ୍ଣ ପ୍ରେମ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାନ୍ତୁ ବା ମହାପ୍ରଭୁଙ୍କର কৃপା କୃପା ପ୍ରାପ୍ତ ହୋଇଯାଆନ୍ତୁ। হরিব। এখন চৈতন্যদেব বলছেন সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ কীর্তন করবেন। এখন চৈতন্যদেব বলছিলেন যে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। তো মহাপ্রভু କହିଛନ୍ତି ଯେ ସମସ୍ତେ ଯେମିତି ଭଗବାନଙ୍କର ନାମ ମହାମନ୍ତ୍ର ଜପ ଏବଂ କୀର୍ତ୍ତନ କରନ୍ତି। এবং এবং 4টি নিষেধ আছে সেটা পালন করবেন। এবং 4টা ଯେଉଁ ନିଷିଦ୍ଧ କର୍ମ ରହିଛି ସେଇଟା ଯେମିତି ସମସ୍ତେ ପାଳନ କରି ଚାଲନ୍ତି। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। তো যে মଣିଷ শরীর ইয়ে অত্যন্ত দুর্লভ। এবং এই জন্মের মধ্যে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি। এবং এই জন্মের মধ্যে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি। তো এই মଣିଷ শরীরে ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଭଲ ପାଇପାରୁ। এখন অনেক লোক বিভিন্ন চিন্তা করে। তো এখন অনেক লোক বিভিন্ন রকম চিন্তা করে। তো বিভিন্ন লোক বিভিন্ন প্রকারର চিন্তা କରିଥାନ୍ତି। কিন্তু মহাপ্রভু আদেশ দিয়েছেন সব সময় যেন কৃষ্ণ চিন্তা হয়। কিন্তু মহাপ্রভু আদেশ দিয়েছেন সব সময় যেন কৃষ্ণ চিন্তা হয়। কিন্তু মহাপ্রভুଙ୍କର ଆଦେଶ ଯେ ସମସ୍ତେ ସବୁ ସମୟ ପାଇଁ ଯେମିତି ଭଗବାନଙ୍କୁ ଚିନ୍ତା କରି ରଖନ୍ତୁ ବା ମନ ମଧ୍ୟରେ ଭଗବାନଙ୍କୁ ଧାରଣ କରିଥାନ୍ତୁ। নবদ্বীপে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র আছে। এই নবদ্বীপে জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র আছেন। তো এই নবদ্বীপ মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রা এবং চক্র সুদর্শন এটি বিদ্যমান রয়েছেন।
এই জগন্নাথ মন্দির তৈরি করছি যে কিছু সাংবাদিকরা আসছে তাদের এই জায়গা আগে যুগে জগন্নাথ পালিয়ে আসছে। তো এখানে যেখানে মন্দির জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে আগের যুগে জগন্নাথ পালিয়ে এসেছিলেন। তো এটি যেটি জগন্নাথ মন্দির রয়েছে সেটি স্বয়ং জগন্নাথ সেই জায়গাকু উৎকলরু এটি আসি পৌঁছিলে। জগন্নাথের সেবক পাণ্ডা রক্ত খাচ্ছিলেন। জগন্নাথের একজন রাক্ষস জগন্নাথের সেবক পাণ্ডাদের রক্ত খাচ্ছিলেন। রাক্ষস একজন রাক্ষস জগন্নাথের সেবক পাণ্ডাদের রক্ত খাচ্ছিলেন। তো জনে রাক্ষস যে জগন্নাথଙ୍କର ଯେଉଁ ସେବକ ପଣ୍ଡାଙ୍କର ସେ ରକ୍ତ ଶୋଷଣ କରୁଥିଲେ। তাই তারা এখানে জগন্নাথকে নিয়ে গেছিল। তো সেইଥିପାଇଁ ସେମାନେ ପୁରୀରୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ এই ସ୍ଥାନକୁ ଆନୟନ କରିଥିଲେ। এবং যখন ইন্দ্রদম্ন মহারাজ আসছেন আসর বার করলেন তখন জগন্নাথ নিয়ে গেছেন। এবং এবং ইন্দ্রদ্যুম্ন মহারাজ এসেছিলেন, এসে তখন আবার জগন্নাথকে ফেরত নিয়ে গেছিলেন। তো যেତେବେଳେ ইন্দ্রদ্যুম্ন মহারাজ পুଣି এই স্থানକୁ আসি পুଣି জগন্নাথଙ୍କୁ এইটু সে পুଣି ଓଡ଼ିଶାକୁ ଫେରି ନେଇ ଯାଇଥିଲେ। তাই পশ্চিমবঙ্গ অঞ্চলে অনেক লর্ড চৈতন্য প্রভু জগন্নাথ লীলা হচ্ছে। পশ্চিমবাংলা এবং উড়িষ্যায় জগন্নাথের এবং মহাপ্রভুর অনেক লীলাবিলাস হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশারে মহাপ্রভু এবং জগন্নাথଙ୍କ সহিত বিভিন্ন প্রকার লীলা এটি সংগঠিত হয়েছিল। গৌরাঙ্গ 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 নিত্যানন্দ নিত্যানন্দ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় বলদেব জয় সুভদ্রা জয় সুভদ্রা। এখন আশা করি আপনার সব লীলাস্থান আর জগন্নাথ দর্শন করবেন। আশা করি আপনারা সব লীলাস্থান এবং জগন্নাথ দর্শন করবেন। তো আপন মানে মু আশা করুছি আপন মানে যেমিতি জগন্নাথଙ୍କର বিভিন্ন লীলাস্থলী এবং জগন্নাথଙ୍କୁ ମଧ୍ୟ দর্শন করিবে। আমার ভাগ্য হলো আমি চৈতন্য মহাপ্রভু লীলাস্থান দেখলাম উৎকলে। আমার ভাগ্য হয়েছিল আমি চৈতন্য মহাপ্রভুর লীলাস্থান দেখেছিলাম উৎকলে। ମୋ ଭାଗ୍ୟ ହେଇଥିଲା ଯେ ମୁଁ ମହାପ୍ରଭୁଙ୍କର ବିଭିନ୍ନ ଲୀଳାସ୍ଥଳୀ ଉତ୍କଳ ଯାଇ ସେଠି ଦର୍ଶନ କରିଥିଲି। আপনারা কি ব্যাস পূজায় ছিলেন? তো ଆପଣ ମାନେ କେହି এই যে ବ୍ୟାସ ପୂଜାରେ ରହିଥିଲେ କି? ও অল্প কয়েকজন। আমি বলছি যে প্রভুপাদ আর গুরুদেব আমাকে অনেক সেবা দিয়েছেন। আমি বলেছিলাম ব্যাস পূজায় যে প্রভুপাদ এবং গুরুদেব আমাকে অনেক সেবা দিয়েছিলেন। তো ব্যাস পূজারে ମୁଁ ଏଇଟା ପ୍ରବଚନରେ କହିଥିଲି ଯେ ପ୍ରଭୁପାଦ ଏବଂ ମୋର ଗୁରୁଦେବ ପ୍ରଭୁପାଦ ଯେ କି ମୋର ଗୁରୁଦେବ ମୋତେ ବହୁ କିଛି ସେବା ଦାୟିତ୍ୱ ଦେଇଛନ୍ତି। এবং তার জন্য আপনার সবাই সাহায্য চাই এবং তার জন্য আপনাদের সবার সাহায্য চাই। তো সেই কার্য সম্পাদন କରିବାକୁ ହେଲେ ମୋର ସମସ୍ତଙ୍କର ଆପଣମାନଙ୍କର ସାହାଯ୍ୟ ଦରକାର ରହିଛି। একটা সেবা দিয়েছেন। তো ଗୋଟିଏ ସେବା
ଦେଇଛନ୍ତି তিনি বলছেন প্রচার যাতে অসীম অসীমভাবে করো। একটা সেবা দিয়েছেন যে প্রচার যাতে অসীম ভাবে করো। ତ ଗୋଟିଏ ସେବା ତନ୍ମଧ୍ୟରୁ ଯେ ପ୍ରଚାର ଯେମିତି ଅପରିମିତ ଭାବରେ ଅସୀମ ଭାବରେ ଯେମିତି କରିଚାଲ। এখন আমি অসীমভাবে করতে পারি না। এখন আমি অসীম ভাবে করতে পারি না। ତ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ସେଇ ପ୍ରକାର ଅସୀମ ସେବା ବା ଅପରିମିତ ସେବା ଏଇଟା କରିପାରୁନି। আপনার যদি প্রত্যেকে অসীমভাবে যাতে যাতে দেখো তাকে কখো কৃষ্ণ উপদেশ এইভাবে আমাকে সাহায্য করতে পারো। আপনারা যদি সকলকে অসীম ভাবে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ এইভাবে প্রচার করতে পারেন এবং এইভাবে আমাকে তাহলে সাহায্য করতে পারেন। ତ ଆପଣମାନେ ମୋତେ ଏଇ ପ୍ରକାର ସାହାଯ୍ୟ କରିବେ ଯେ ଅସୀମ ଭାବରେ ମୋର ଯେଉଁ ସେବା ଭାରଟା ନେବା ପାଇଁ ହେଲେ ଯାରେ ଦେଖ ତାରେ କହ କୃଷ୍ଣ ଉପଦେଶ ଅର୍ଥାତ୍ ଯେଉଁଠି ଯାହାକୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ ସେଠି ମହାପ୍ରଭୁଙ୍କର ଉପଦେଶ ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ଏଇ ଭାବରେ ଆପଣମାନେ ମୋତେ ସାହାଯ୍ୟ କରିପାରିବେ। কত ভালোবাসে কত আনন্দ পাবে করতে। কত ভালোবাসবেন ভগবান আপনাকে এবং কত আনন্দ পাবেন এটা করতে গিয়ে। ତ ଏଇ ସେବାରେ ମୋତେ ସାହାଯ୍ୟ କଲେ ଦେଖିବେ ଭଗବାନ ଆପଣଙ୍କୁ କେତେ ଭଲ ପାଇବେ ଏବଂ ଆପଣ ନିଜେ ସେବାରେ କେତେ ଆନନ୍ଦ ଉପଲବ୍ଧି କରିପାରିବେ। সাহায্য করবে কে কে আমাকে সাহায্য করবেন? ତ ଆପଣମାନେ କିଏ କିଏ ମୋତେ ଏଇ ସେବାରେ ସାହାଯ୍ୟ କରିବେ ହାତ ଉଠାନ୍ତୁ। হরিবল। কালকে যাচ্ছি ভক্তিনাথ ঠাকুর জন্মস্থান বিনগর একটা জমি কিনেছি, একটা শাখা উদ্বোধন করব। আমি কালকে যাচ্ছি ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থানের পাশে ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান বীরনগর, সেখানে একটা জমি কিনেছি, সেখানে একটা শাখা উদ্বোধন করব। তো ମୁଁ କାଲି ଭକ୍ତିବିନୋଦ ଠାକୁରଙ୍କର ଜନ୍ମସ୍ଥାନ ଯେଉଁ ବୀରନଗର ସେଠି ଜମି କିଣିଛୁ ଏବଂ ସେଇଠି ସ୍ଥାନକୁ ଉଦ୍বোଧନ କରିବା ପାଇଁ କି ମୁଁ କାଲି ସେଇ ସ୍ଥାନକୁ ଯିବି। একটা শাখা উদ্বোধন শাখা সেটা আমার সচিব বলছে আগে দেখা করা কালকে। সেটা আমার সচিব বলছে যে কালকে দেখা করতে। আমি দেখাশোনা কালকে I should see them tomorrow. আমার সচিব বলছে যে আগামীকাল আমার তাদের সাথে দেখা করা উচিত। তো ମୋର ସେକ୍ରେଟାରୀ ସେ କହୁଛନ୍ତି କ'ଣ ଯେ ମୋତେ ଯେମିତି କାଲି ସେଠି ସମସ୍ତଙ୍କ ସହିତ ଦେଖା କରିବାର ଅଛି ବା ମିଳିବାର ଅଛି। কিন্তু আমি চিন্তা করলাম যে কালকে খুব অল্প সময় হবে। কিন্তু আমি চিন্তা করলাম যে কালকে খুব অল্প সময় হবে। তো ସେଇଟା ମୁଁ ଚିନ୍ତା କଲି କାଲି ତ খুব କମ ସମୟ ପାଇବି। ଓ ସେଇଥିପାଇଁ ମୁଁ ଆଜି ଆସିଛି ଆପଣମାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ହରି সেই জন্য আমি আজকে এলাম আপনাদেরকে দর্শন করতে। আমি আপনাকে সবাইকে ভালোবাসি। যেহেতু আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, তো এইଥିପାଇଁ ଆସିଲି ଯେହେତୁ ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ଅତ୍ୟନ୍ତ ଅତ୍ୟନ୍ତ ଭଲ ପାଏ। হরি বল। জয় জয় শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.